আকস্মিকভাবে ঢাকা গন্তব্যে কমেছে বিমানের ফ্লাইট আর কয়েকগুণ বেড়েছে টিকিটের দাম। আগে সপ্তাহে কুয়েত গন্তব্যে বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইট চলাচল করলেও এখন ২টি ফ্লাইট চলছে। ট্রাভেল এজেন্সিগুলো বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স ঢাকা থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। বিমানের ফ্লাইট কমে যাওয়ায় বাধ্য হয়ে যাত্রীদের এখন বিদেশি ফ্লাইটে চড়তে হচ্ছে। এক সপ্তাহ আগেও কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের টিকিটের ভাড়া ছিল ৬০ থেকে ৭০ দিনার, যা বাংলাদেশি টাকায় ৩০,০০০ টাকা। বর্তমানে প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১.৫ লাখ টাকা। প্রবাসীরা বলছেন, কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে দেশে ফেরার টিকিট কিনতে পারেন, অথচ হঠাৎ বেড়ে যাওয়ায় বিমানের টিকিট গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। বাধ্য হয়ে বিদেশি এয়ারলাইন্সে টিকিট কিনছেন তারা। ১৫০-২০০ টাকা বেতনের বেশিরভাগ লোকই এখানে কাজ করে। আমরা তাদের দ্বারা কিভাবে সম্ভব ৩ মাসের ৪ মাসের বেতন দিয়ে একটা টিকিট করে দেশে যাওয়া? যদি বাংলাদেশ বিমান থাকতো তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলোর রেটও কম থাকতো। খুবই দ্রুতভাবে যত বাংলাদেশ বিমান কুয়েত থেকে চালু করে, এবং যে সমস্ত প্রবাসীরা দেশে যাইতে পারতেছে না এখন পরিবারের সাথে ঈদ করার জন্য, তাদের যেহেতু এই ব্যবস্থাটা করে দেয়। টিকিটের দাম কমানো সহ বিমানের ফ্লাইট বাড়ানোর আহ্বান প্রবাসীদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।